হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবির নতুন লুকগুলো নিয়ে, যেখানে আমাদের টোটা রয় চৌধুরীর আরও একটা নতুন লুক রিলিজ করা হয়েছে। এবং ফাইনালি বলতে পারো যে দেবাত্তমা সাহার একটি নতুন লুক রিভিল করা হয়েছে। এছাড়া আমাদের সুপারস্টার জিতের আরও একটা নতুন লুক রিলিজ করা হয়েছে। সো ওভারঅল তাদের কেমন লাগছে এই নতুন লুকে, নতুন গেট আপে বা নতুন অবতারে, আমরা সেগুলো নিয়েই কথা বলবো। তো যাই হোক, প্রথমেই আমরা কথা বলি টোটা রয় চৌধুরীর লুকটা নিয়ে। এই লুকটা গতকালকে রিলিজ করেছিল, বাট হ্যাঁ আমি দেখেছিলাম, আমি রিভিউটা করতে পারিনি। বাট যাই হোক, এখন কথা হবে এই লুকটা নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে এই ছবিতে টোটা রয় চৌধুরী একজন পুলিশ অফিসারের ভূমিকায় কাজ করতে চলেছেন, যার নাম হচ্ছে দুর্গা প্রসাদ রয়। এর আগেও দু একটা লুক রিভিল করেছিল আর কি টোটা রয় চৌধুরী, বাট সেটা পুলিশি ড্রেসে নয়। এইটা পুলিশি ড্রেসে, মানে প্রথম একটা লুক যেটা পুলিশি ড্রেসে, যেটা রিভিল করা হয়েছে। এবং এই লুকে টোটা রয় চৌধুরীকে কিন্তু দুর্ধর্ষ লাগছে, সলিড লাগছে, মারাত্মক লাগছে। এর আগেও আমরা টোটা রয় চৌধুরীকে বিভিন্ন সিনেমাতে পুলিশের ভূমিকায় কাজ করতে দেখেছি, বাট এই লুকটাতে কিন্তু এই মানুষটাকে অনেকটা ডিফারেন্ট লাগছে, অনেকটা আলাদা লাগছে এবং খুবই ভালো লাগছে। তার যেরকম, আমি এর আগেও বলেছি, তার যেরকম ফিটনেস, যেরকম বডি পোস্টার, এরকম পুলিশি ভূমিকা বলো বা কোনো আর্মি চরিত্রে বলো, দারুণ মানিয়ে যায় কিন্তু এই মানুষটাকে। তা আশা করছি যে এই ছবিতে তার পারফরমেন্সটাও সেরকমই দুর্ধর্ষ হবে। এমনিতেও তিনি খুব অভিজ্ঞতাবান একজন অ্যাক্টর। তার অ্যাক্টিং কোয়ালিটি, এবিলিটি দুর্দান্ত, সেটা তোমরা প্রত্যেকেই জানো। আমাদের সুপারস্টার জিতেরও আগে আমাদের ইন্ডাস্ট্রিতে, এটাও হয়তো তোমরা জানো। এতদিন পর্যন্ত, মানে দুজনেই আমাদের ইন্ডাস্ট্রিতে বহু পুরনো, বাট এতদিন পর্যন্ত তারা একসাথে কাজ করেনি। এই প্রথমবার একটা ফেস অফ দেখতে চলেছি এই দুজনের মধ্যে। সো এটাও একটা বিরাট বড় পাওনা আমাদের জন্য। সো আমরা প্রত্যেকেই হয়তো এই বিষয়টা নিয়ে খুবই এক্সাইটেড, ঠিক আছে। সো আশা করছি যে টোটা রয় চৌধুরী একটা মানে মারাত্মক লেভেলের কাজ দিয়ে যাবেন আমাদেরকে এই ছবির মাধ্যমে। এবার আমরা কথা বলি দেবাত্তমা সাহার লুকটা নিয়ে। এই প্রথম তার লুকটা রিভিল করা হলো। এমনিতেই তার এটা প্রথম ছবি হতে চলেছে সুপারস্টার জিতের সাথে, তাও আবার, এবং ডেবিউ করতে চলেছেন এই ছবির মাধ্যমে। আশা করছি যে তিনি একটা ভালো কিছু কাজ দিয়ে যাবেন, হয়তো মানুষের মনে জায়গা করে নিতে পারবেন, দর্শকের মনে জায়গা করে নিতে পারবেন। আর সুপারস্টার জিতের সাথে জুটি বাঁধছেন, তো অবশ্যই সেটা তার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট। খুব সম্ভবত এই ছবিতে অনন্ত সিংয়ের যে যুবককাল রয়েছে আর কি, সেই সময়কারই কোনো একটা রোলে, কোনো একটা ভূমিকায় আমরা দেখতে পাবো দেবাত্তমা সাহাকে। তার এই ভূমিকাটার নাম হচ্ছে, বা এই চরিত্রটার নাম হচ্ছে ফতিমা। এই লুকটাতে খুব ভালোই লাগছে দেবাত্তমা সাহাকে, খুব সিম্পল একটা লুক বলতে পারো। এবার দেখা যে তার কাজটা কেমন হয় এই ছবির মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা কথা বলি সুপারস্টার জিতের নতুন লুকটা নিয়ে। আরও একটা লুক রিভিল করা হয়েছে, যেখানে জেলবন্দি লুকে আমরা দেখতে পাচ্ছি সুপারস্টার জিতকে, এবং হাতে হ্যান্ডকাপ পরে লক আপটা ধরে রয়েছে, এবং সেই অ্যাগ্রেসিভ একটা চাউনি জিদ্দার। দারুণ লাগছে কিন্তু এই লুকেও, মানে এখনো পর্যন্ত যে কটা লুক রিভিল করেছে আর কি সুপারস্টার জিতের, প্রত্যেকটা লুকে মারাত্মক লাগছে তাকে, ঠিক আছে। এবং এই যে সিনটা তোমরা দেখতে পাচ্ছ, বা এই যে পোস্টারে জিদ্দার যে লুকটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু একটা বিরাট অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, ঠিক আছে। মানে জেল ভেঙে পালানোর একটা দৃশ্য রয়েছে, এটা হয়তো তোমরা অনেকেই জানো। তো এইটা দেখার জন্য কিন্তু খুব এক্সাইটেড, এবং সেটার পেছনে অনেক পরিশ্রম করা হয়েছে, মানে এই অ্যাকশন শ্যুটটা নিয়ে, ঠিক আছে, যেটা অনেক আপডেট উঠে এসেছিল আমাদের সামনে। এবং অনন্ত সিংহের সেই যুবককালের লুকটাতেই আমরা সুপারস্টার জিতকে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। ওভারঅল সকলের লুকই খুব ভালো হয়েছে এখনো পর্যন্ত, দেবাত্তমা সাহা বা টোটা রয় চৌধুরী বা আমাদের সুপারস্টার জিত। এবার একটাই কথা বলার, যে এবার হয়তো মেকার্সদের মানে প্রমোশনের দিকে একটু বেশি বেশি ধ্যান দেওয়া উচিত। এখনো পর্যন্ত এটাও বলতে পারো যে তাদের একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস বাট সেটা আরেকটু যাতে বাড়ে, মানে আরেকটু ডিফারেন্ট কিছু প্ল্যানিং তাদের যাতে হয়, ঠিক আছে। মানে প্রত্যেকদিন পোস্টার ড্রপ করছে ঠিকই, বাট এবার একটু ডিফারেন্ট কিছু ভাবা উচিত, ঠিক আছে। মানে ট্রেলারটা খুব তাড়াতাড়ি বা গান খুব তাড়াতাড়ি রিলিজ করা উচিত। তো যাই হোক, এই ছিল বলার এই পোস্টারগুলো নিয়ে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকনের সাথে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।